ইসলাম কায়েম হয়ে গেলে অমুসলিমরাও ভালো থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, সংগ্রাম করা লাগে, রাস্তায় নামা লাগে, এমনকি মাটির নিচেও যাওয়া লাগে, রাজি আছি না নাই? কারা আছো হাত তুলে দেখো। হে ইমানদারেরা, একদিকে তুমি মসজিদে চাঁদা দিবা, মনে করবা ইসলামে আসো। তুমি প্রত্যেক বছর বছর বাবা মার জন্য দোয়ার আয়োজন করে আলেমদের হাতে হাদিয়া দিবা, মনে করবা ইসলামে আসো। তুমি নামাজ পড়া কপালে দাগ পালাইবা, তুমি মনে করো ইসলামে আসো। তুমি নিজে রোজা রাইখা মনে করো ইসলামে আসো, কিন্তু তোমার ভোটটা ইসলামের পক্ষে পড়ে না। তুমি যাদেরকে জাতীয় সংসদে পাঠাও, তারা সংসদে গিয়ে আল্লাহর আইনের কথা বলে না, নামাজের কথা বলে না, সুদের বিরুদ্ধে বিল উত্থাপন করে না, ঘুষের বিরুদ্ধে বিল উত্থাপন করে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে না। তো তুমি তো ইসলামের কিছু মানছো, কিছু মানো না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের কিছু তোমার দ্বারা হচ্ছে, কিছু হয় নাই। এমন কিছু আলা মুসলমান আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রবেশ করলে পরিপূর্ণ প্রবেশ করবা। একজনে ঘরে ঢুকছে, তার শরীরের অর্ধেক হলো বাহিরে, অর্ধেক হলো ভিতরে, তারে কি আপনারা বলবেন যে পরিপূর্ণ ঢুকছে? কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় সুদীপ, এটার নাম ইসলাম না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবনটা ইসলামের মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার মিছিল, আমার স্লোগান, আমার ফটোসভা, আমার বক্তৃতা, আমার বই লেখা, আমার দেওয়াল লেখা, আমার সব থাকা লাগবে ইসলামের মধ্যে। ইসলামের বাইরে কিছু থাকা যাবে না, কারণ তোমারে আল্লাহ কবরে কিন্তু প্রশ্ন করবে, তোমার ধর্মটা কি ছিল। তখন যদি তুমি বলো ধর্মের কিছু মানছি তো কিছু মানি না, ধর্মের কিছু মানছি কোরআনের আইন অনুযায়ী, আর কিছু মানছি পশ্চিমাদের আইন অনুযায়ী, তখন কিন্তু জান্নাত পাবা না, নাজাত পাবা না। আর যখন দেখা যাবে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সুইপার থেকে স্পিকার পর্যন্ত যাবতীয় জিন্দিগিতে কোরআন ঢুকে গেছে, তখনই কিন্তু তোমার মুখ দিয়ে বের হবে দিনিয়ার ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। পোশাকে তুমি খ্রিস্টানের অনুসরণ করবা, রাজনীতিতে তুমি আমেরিকার অনুসরণ করবা, কথা কোন না খা। খাদ্য খাবারে তুমি অমুসলিমের অনুসরণ করবা, আয় ইনকামে তুমি হিন্দুস্তানের অনুসরণ করবা, আর মাঝে মধ্যে মসজিদে গিয়ে সেজদা দিয়া মুসলমান সাজবা, এমন মুসলমান ইসলামে জায়গা নাই। মনে রাখবেন, হিন্দুদের মন্দিরে মাঝে মধ্যে প্রবেশ করলেই হিন্দু সমাজে হিন্দু হওয়া যায়, মাঝে মধ্যে গির্জায় প্রবেশ করলে খ্রিস্টান সমাজে একটা লোক খ্রিস্টান হিসেবে পরিচিতি পাইতে পারে, মাঝে মধ্যে সিনাগোগে প্রবেশ করলে একটা লোক শিখ হইতে পারে, মাঝে মধ্যে ফেগোডায় প্রবেশ করলে একটা লোক বৌদ্ধ হইতে পারে, কিন্তু মসজিদে গিয়ে দুই চারটা সেজদা দিলে মুসলমান হওয়া যায় না। শুধু কপাল আল্লাহরে দিলে হয় না, বডি দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, মন দেওয়া লাগে, কথা কোন না কা। হাত দেওয়া লাগে, কপাল দেওয়া লাগে, মাথা দেওয়া লাগে, ভিতরটাও আল্লাহর জন্য দেওয়া লাগে। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, আমার রোজা শুধু না, আমার জিন্দেগি পুরাটাই কার জন্য?